চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়, জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। যমুনা টেলিভিশনে তিনি জানান, অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিনের বদলি প্রক্রিয়াধীন, আর এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা নিউজ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 20 জুন চুয়াডাঙ্গার 19টি কেন্দ্রে একযোগে নেওয়া হয় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা। 39টি পদের বিপরীতে আবেদন করেছিলেন 13,668 জন। আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রথম ফেসবুকেই অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের বাসা কোথায়, পাশে অ্যান্সার দেওয়া বা থোয়া, এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন। এছাড়াও আছে মৌখিক পরীক্ষার সকালে লিখিত পরীক্ষার ফলাফল সংশোধন, আলাদা করে প্রার্থীর ভাইভা নেয়া, পরীক্ষায় অনুপস্থিতরা উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়া, শেষ মুহূর্তে সিট প্ল্যান বদল সহ এক গাদা অভিযোগ। 62 কি পরীক্ষাটা দিয়েছে কোথায়? তাহলে 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি। তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। যমুনা টেলিভিশনে এই অনুসন্ধানী রিপোর্ট প্রচারের পর আলাদা দুটি তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এসব অনিয়মের কারণে পুনরায় পরীক্ষা আর অভিযুক্ত সিভিল সার্জন ডাক্তার হাদির অপসারণের দাবিতে বিক্ষোভ করে নিয়োগ বঞ্চিতরা। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান। বলেন, পরীক্ষায় অনিয়মের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়, পাশাপাশি চলছে ডাক্তার হাদিকে বদলির প্রক্রিয়া। চুয়াডাঙ্গার সিভিল সার্জনের বিষয়ে অভিযোগটা তদন্তের জন্য ডিভিশনাল ডাইরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রিপোর্টটা আসে নাই। এর একটা কারণ, উনি বদলি হয়ে যাওয়ার সময় হয়তো রিপোর্টটা দিয়ে যেতে পারেনি। আমরা দ্রুত প্রতিবেদনটা আনার চেষ্টা করব, এনে আইনানুগ ব্যবস্থা নেব, আর তার বদলির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমরা দ্রুত হয়তো একটা রেজাল্ট দিতে পারবো। নিয়োগ পরীক্ষার বিষয়টা তো নিয়ম কানুনের মধ্যে যেটুকু কভার করা যায় সেটাই করতে হবে। এর আগে 2024-এর ফেব্রুয়ারিতে ডাক্তার হাদিকে নিয়ে আরেক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা নিউজ। তখন তিনি আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালের রোগীদের নিয়ে যেতেন তার অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে। সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতেন নিজ ক্লিনিকে। 5 আগস্টের পর ডিসেম্বরে তাকেই বানানো হয় চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন। আপনার ওই হাসপাতালটা কি ডক্টরস কেয়ার স্পেশালিস্ট হাসপাতাল চলছে আর কি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এই ঘটনার সবশেষ তথ্য জানাতে চুয়াডাঙ্গা থেকে সহকর্মী জিসান আহমেদ যোগ দিচ্ছেন। জিসান, সিভিল সার্জন ডাক্তার হাদির বদলির ব্যাপারে কোনো আদেশ এখনো গিয়ে পৌঁছেছে কিনা চুয়াডাঙ্গায়? সেই ব্যাপারে তথ্য থাকলে আমাদের জানাবেন। আরও জানতে চাই, মন্ত্রণালয়ের যে বক্তব্য আমরা জানলাম, তারপরে চুয়াডাঙ্গার অবস্থা কি, সেখানকার বাসিন্দারা কি বলছেন? আপনি জানেন, গত 2 দিন ধরে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি প্রার্থী যারা ছিলেন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা এরই মধ্যে খবর পেয়েছি যে সিভিল সার্জন যিনি আছেন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ, তার বদলি প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আদেশ এসে পৌঁছতে বলে সেরকম আমরা খবর পাইনি। তবে যেহেতু তার বদলির প্রক্রিয়া শুরু হয়েছে, এ নিয়েও কিন্তু চুয়াডাঙ্গাবাসীর মধ্যে একটি প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকেই মন্তব্য করেছেন যে আসলে তার যেই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বদলি প্রক্রিয়ার বিষয়টি আসলে শুধু বদলি না করে তার যেই অপরাধ কিংবা তার যে অনিয়ম রয়েছে, সেই অনিয়মের সুষ্ঠু তদন্ত করে সেটি কিন্তু আসলে বিচারের আওতায় আনতে হবে এবং শুধুমাত্র বদলি কিন্তু তার একমাত্র শাস্তি হতে পারে না। একটি উদাহরণ তৈরি করার জন্য কিন্তু চুয়াডাঙ্গাবাসী স্বাস্থ্য দপ্তরের পক্ষে স্বাস্থ্য দপ্তরের দিকেও কিন্তু আসলে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা সকাল থেকেই দেখছিলাম চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন। শুধু এই নিয়োগকে কেন্দ্র করেই নয়, এর আগেও বলাই যায় যে সিভিল সার্জন যদি বদলি করলেও তার সম্পূর্ণ হয় না, তারা কিন্তু আরো জোরালো কিংবা আরো গুরুতর পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছে। কমিটিও আসলে সুস্থ এবং স্বাধীন করার জন্য এখানকার যেসব স্থানীয় লোকজন রয়েছে
তারাও এক প্রকার দাবি জানিয়েছেন। সব মিলে আসলে এখনো পর্যন্ত এই ছিল সবচেয়ে পরিস্থিতি বলি। জি জিসান, ধন্যবাদ আপনাকে। সহকর্মী জিসান আহমেদ জানানোর চেষ্টা করছিলেন চুয়াডাঙ্গার সবশেষ অবস্থা।